ঢাকার মৎস্য ভবন মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। 2 বাসের সংঘর্ষের পর দুর্ঘটনায় পড়ে আরও কয়েকটি বাহন। স্বাধীন পরিবহনের একটি বাসের চালককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় দায়িত্বে ছিলেন না ট্রাফিক পুলিশ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। মঙ্গলবার সকাল 7:30টার দিকে মৎস্য ভবন মোড়ে স্বাধীন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাসকে। দুর্ঘটনায় পড়ে আরও একটি স্টাফ বাস, 3টি প্রাইভেট কার এবং একটি রিকশা। প্রাইভেটটা আসতে আছে আপনার হাইকোর্টের পেছনে, আর এক্সকলা যে গাড়িটা এটা সেগুন বেশ মুভ করে যাবো কাকরাল দিকে, আইসা মনে করেন স্বাধীন গাড়িটা একবারে এক্সকলা উপরে উঠাই দিল, কথা বলছেন। আর ওই গাড়িটা মারছে আপনি 100 গাড়ির উপরে দিয়ে। আমি ছিলাম একদম পিছনের সিটে, তাই আমার কিছু হয়নি, কিন্তু আমি একটু বুকে চোট পেয়েছি। আর আমাদের বাসায় যে হেল্পারটা ছিল ওর একটা পা চলে গেছে গা। রিক্সার ভিতরে 2 জন যাত্রী ছিল, একজন যাত্রী ছিল আর রিক্সা ড্রাইভার ছিল, এরা দুজনই এখানে মারা গেছে। দুর্ঘটনায় মারা যান রিকশা চালক সহ আরও একজন, আহত হন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় দায়িত্বে ছিলেন না কোনো ট্রাফিক পুলিশ। পুলিশ এবং কি সার্জন যদি ওখানে যদি থাকতো এবং কি ডিউটি করতো, আমার মনে হয় যে ঘটনাটা আজকে মনে হয় এরকম ঘটতো না আর কি। অফিস টাইমে যদি পুলিশ যদি ঠিকমতো ডিউটি করতো, সার্জন যদি ডিউটি করতো, তাহলে এই ঘটনা হতো না। তাদের দায়িত্ব অবহেলার জন্য তাদেরকে চাকরিচ্যুত করা হোক, তাহলে অন্য সার্জনরা অ্যালার্ট হয়ে যাবে। তবে এমন অভিযোগ মানতে নারাজ ট্রাফিক পুলিশের কর্মকর্তা। আটক করা হয়েছে ঘাতক বাসের চালককে। আমরাই তো তাদেরকে করলাম, রেস্কিউ করলাম, তারপরে গাড়ি রিমুভ করলাম। আমাদের যারা প্রাথমিক, যারা সার্জেন্ট এবং অন্যান্য যারা আছে তারা ছিল। বেসিক্যালি হলো স্বাধীন পরিবহনটা ধাক্কা দেয় স্টাফ বাসটাকে পিছন দিক থেকে। স্বাধীন পরিবহনের ড্রাইভারকে আমরা আটক করেছি এবং গাড়িও আমাদের ইয়াতে আছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।